আপোষ নাকি সংগ্রাম, মুখ বুজে থাকা নাকি আওয়াজ তোলা? ফাহমিদুলকে দলে নেবার জন্য কদিন আগেও যারা বাফুফের বাইরে তুমুল বিক্ষোভ করেছিলেন, ভুটান ম্যাচের পর এখন তাদের বুক গর্বে ভরা। চাইলেই তারা বলতে পারেন, রাজপথ সে কখনো ভুল করে না। হ্যাঁ, ফ্যানরা যেমন ফাহমিদুলকে চিনতে ভুল করেনি, তেমন ফাহমিদুলও ভুটানের বিপক্ষে গতি, ট্যাকটিক্স, অ্যাগ্রেসিভনেসে প্রমাণ করেছেন ফরওয়ার্ড লাইনে তিনিই সেই যাকে এতদিন ধরে খুঁজছিল বাংলাদেশ। ম্যাচের ৪৮ মিনিটে গোল লাইন থেকে যেভাবে একজনকে কাটিয়ে বল সেন্টার করলেন, সেটাই ফাহমিদুলের জাত চেনার জন্য যথেষ্ট। কিছুদিন আগে খেলাযোগকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কোচ জানিয়েছিলেন, ট্রেনিংয়ে ভালো করলেই ফাহমিদুল পাবেন ভুটান ম্যাচে খেলার সুযোগ, আর সেখানে ভালো করলে তারপর চিন্তা করা হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য। স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী ফাহমিদুল ট্রেনিং পার করে ভুটান ম্যাচও খেলে ফেলেছেন। তাই প্রশ্ন জাগে, কোচের এখন কি মূল্যায়ন তাকে ঘিরে? I think he took a little bit of time to start, maybe some actions, but it's normal because of probably the emotion and the tension. But once he got 2-3 passes in a row, good decisions, I think he did well. But more than on the ball, he was focused. The energy, he knows well. We have been talking a lot about that. প্রথম দিকে স্লো, তারপর সময়ের সাথে ছড়াতে থাকেন আলো। তাহলে ফাহমিদুল কি সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ পাবেন? খেলাযোগের এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন কোচ হাবিয়ের কাবরেরা। The attitude, the proactivity, the involvement in everything when he's on the ball and when he's not, that is what he has done well, and that is what can give him game time in the next match. সরাসরি না বললেও সামনের ম্যাচে ফাহমিদুলের গেম টাইম বাড়ানোর যে কথা বললেন কাবরেরা, তাতে বোঝাই যায় সিঙ্গাপুর ম্যাচে ইয়েস কার্ড নিশ্চিত করে ফেলেছেন 18 বছর বয়সী এই উইঙ্গার। এদিকে কদিন আগেও সৌদিতে যাকে নিয়ে সতীর্থদের সাথে কথা কাটাকাটির অভিযোগ এসেছিল, সেই ফাহমিদুলই এখন টিমমেটদের প্রশংসায় ভাসছেন। ফাহমিদুল ফার্স্ট ম্যাচ ছিল, সো আমি মনে করি ওভারঅলও ভালো পারফরমেন্স করছে। কারণ আপনি দেখেন দেশের মাঠে একটা ওয়েদারেরও একটা ব্যাপার থাকে, সো আমি মনে করি টিমের সাথে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং খুব তাড়াতাড়ি ও এটা জিনিসটা মানিয়ে নিতে পারছে। আর কোচ খুবই সাপোর্টিভ ছিল যে যত তাড়াতাড়ি পারে টিমের সাথে যেন অ্যাডজাস্ট হতে পারে। ভুটান ম্যাচের মধ্য দিয়ে ফাহমিদুল এখন বাংলাদেশের নতুন সেনসেশন হিসেবে ধরা দিয়েছেন। প্রতিপক্ষের ডি বক্সে চান্স ক্রিয়েট করা, উপর থেকে দ্রুত নিচে নামা, বক্স টু বক্স ইম্প্যাক্ট ফেলা, সব ক্ষেত্রেই পারদর্শী এই ইয়াংস্টার। টার্গেট এখন সিঙ্গাপুরের বিপক্ষে 3 পয়েন্ট, যেখানে নিশ্চিতভাবেই ফাহমিদুলকে ঘিরে ঘুরবে দর্শকদের সেন্টিমেন্ট। পার্থ বণিক, ৭১, ঢাকা।